কতগুলো খুব কমনলি আমাদের প্রশ্ন রোগীরা জিজ্ঞেস করেন, সেগুলোর উত্তর আপনাদের আজকে দিয়ে দিই। যে অনেকে জিজ্ঞেস করেন, "আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো থাইরয়েড নিয়ে অনেক ভিডিও-টিডিও করেন, অনেক থাইরয়েড নিয়ে কথা-টথা বলেন। তো থাইরয়েড হয়েছে আমি বুঝবো কি করে?" ১ম এ বলি, থাইরয়েড হয়েছে এটা আপনি নাও বুঝতে পারেন। নরমালি আপনার কোনো সিম্পটম নাও থাকতে পারে এবং রুটিন ব্লাড টেস্ট করতে গিয়ে আপনার থাইরয়েডের রিপোর্ট খারাপ আসলো। তারপরে ডাক্তারবাবুর কাছে গেলেন, তারপর থাইরয়েডের চিকিৎসা শুরু হলো। এটা একটা যেমন হয়ই। আবার অনেকের স্পেসিফিক থাইরয়েডের প্রবলেম থাকে। যেমন খুব বেশি ঘুম পাচ্ছে বা ঘুম হচ্ছে না বা ওয়েট কমে যাচ্ছে বা ওয়েট বেড়ে যাচ্ছে বা খুব গরম লাগছে বা খুব ঠান্ডা লাগছে বা আমার মুড সুইং করছে, মানে অ্যাংজাইটি হচ্ছে বা ডিপ্রেশন হচ্ছে বা আ চামড়া খসখসে হয়ে যাচ্ছে বা চামড়া সবসময় ঘাম থাকছে। এই যে সিম্পটমগুলো বিভিন্ন প্রকার থাইরয়েডের অসুখের সিম্পটম। তো এইগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনার থাইরয়েডের প্রবলেম হয়েছে। আর অবশ্যই গলার সামনে, ভয়েস বক্সের সামনে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, যদি কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট আপনি বাইরে থেকে বুঝতে পারেন বা ফুলে থাকা আপনি বাইরে থেকে বুঝতে পারেন, তাহলে ডেফিনিটলি আপনার বুঝতে হবে যে আপনার থাইরয়েডের সমস্যা হচ্ছে এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে। এরপরে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, "তো থাইরয়েড আমাদের শরীরে কি কাজ করে? কেন থাইরয়েড গ্ল্যান্ডটা ইম্পোর্টেন্ট? থাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসা না করলেই বা কি হবে? মানে কেন এই গ্ল্যান্ডটাকে আমরা গুরুত্ব দেব?" থাইরয়েড আমাদের শরীরে ৫ টা ইম্পোর্টেন্ট কাজ করে। একটা হচ্ছে আমাদের বিপাকতন্ত্র বা বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। বিপাক ক্রিয়া কোনটাকে বলে? খাবার হজম হওয়ার পরে যে খাবার ছোট, ছোট পার্টিকেলে বিভক্ত হয়ে গিয়ে ব্লাডের মধ্যে খাদ্যকণা ঢুকে গেল, সেই খাদ্যকণা যে হজম হওয়ার পরে খাদ্যকণা থেকে এনার্জি তৈরি হওয়ার এই পদ্ধতিটাকে মেটাবলিজম বলে বা বিপাক ক্রিয়া বলে। থাইরয়েড এই বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ২ নম্বর, আমাদের টেম্পারেচার রেগুলেট করে। থাইরয়েডের অসুখ হলে বডির টেম্পারেচার কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। ৩ নম্বর, থাইরয়েড আমাদের হার্ট রেট কন্ট্রোল করে। আমাদের যদি থাইরয়েডের সমস্যা হয়, পালস রেট কমে যেতে পারে অথবা পালস রেট বেড়ে যেতে পারে। এই যে ব্যালেন্স ব্যাপারটা, এটা থাইরয়েড কন্ট্রোল করে। ৪ নম্বর, আমাদের বডির ওভারঅল গ্রোথ থাইরয়েড নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের চুল ওঠা, নখ বাড়া, চামড়া বাড়া, সাইজে বাড়ছি, কেউ মোটা হচ্ছি, কেউ রোগা হচ্ছি, পুরো ব্যাপারটা থাইরয়েড কন্ট্রোল করে। আর ৫ নম্বর হচ্ছে থাইরয়েড আমাদের হাড়ের স্বাস্থ্য বা বোন হেলথ কন্ট্রোল করে। থাইরয়েডের যদি অসুখ হয়, এরকম অনেক থাইরয়েডের অসুখ আছে যেগুলোতে হাড় দুর্বল হয়ে পড়ে, একটু কিছু হলেই ভেঙে যায় বা হাড় ক্ষয়ে গিয়ে আর্থ্রাইটিস, স্পন্ডাইলোসিস এসব হয়। সুতরাং থাইরয়েড এই ৫ টা কাজ আমাদের শরীরে করে। সুতরাং আজকে আমাদের ভিডিওর মেসেজ কি? যে থাইরয়েডের অসুখ ২ ধরনের হতে পারে, তার সিম্পটম ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে কতটা থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে তার উপর তার সিম্পটম হয়। একটা ওভার প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন হতে পারে, একটা আন্ডার প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন হতে পারে। আবার দুটোই হচ্ছে না, অথচ একটা বড় গয়টার বা টিউমার হয়েছে থাইরয়েডের, সেটা আমাদের শ্বাসনালী, খাদ্যনালীর উপর চাপ দিচ্ছে, খাবার গিলতে অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, স্ট্রাইডার হচ্ছে, সেটাও হতে পারে। সুতরাং এই সিম্পটমগুলো থাইরয়েডের অসুখের উপর নির্ভরশীল। থাইরয়েডটা ডায়াগনোসিস করা হয় ফিজিক্যাল সিম্পটমের মাধ্যমে। আপনার কি লক্ষণ আছে, আপনার ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখা হয় আপনার তার সাইন কি, কি সেটা দেখা হয়। কিছু ব্লাড টেস্ট বা কিছু ছবি, ইমেজিং, সেগুলো করে থাইরয়েডের ডায়াগনোসিস করা হয়। যদি থাইরয়েডের গ্ল্যান্ডে নডিউল থাকে তাহলে সেটার ইভ্যালুয়েশন দরকার। ক্যান্সার কিনা সেটা টেস্ট করে দেখতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার নয়, সুতরাং চিন্তা করার কোনো দরকার নেই। হাইপোথাইরয়েডিজম হলে বাইরে থেকে থাইরয়েডের ওষুধ খেতে হবে। আর হাইপারথাইরয়েডিজম হলে তার যে সিম্পটমগুলো সেগুলো কম করার ওষুধ খেতে হবে এবং থাইরয়েড হরমোন যে বেশি তৈরি হচ্ছে সেটাকে আটকাতে হবে। এই মোটামুটি থাইরয়েড নিয়ে আপনাদের খুব সাধারণ প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার।